গুড মর্নিং। এখন আমি রয়েছি ডালহৌসিতে। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব অমৃতসরের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের যে হোটেলে রয়েছি সেখান থেকে ব্যালকনি থেকে পুরো পাহাড়ের ভিউজ। তো যাচ্ছে এখন অমৃতসরে, দেখা হচ্ছে অমৃতসরে গিয়ে। এই হচ্ছে ডালহৌসির চামেরা লেক, অসম্ভব সুন্দর একটা জায়গা। তোমরা যারা এখানে এসে বোটিং করতে চাও বোটিং করতে পারো। ওই হচ্ছে বোটিং কাউন্টার, এক একজনের 400 টাকা করে নেবে। 20 মিনিটের একটা ট্যুর থাকে। তা আমরা বোটিং করলাম না, আমরা জাস্ট এখান থেকে দাঁড়িয়েই ভিউজটা উপভোগ করছি। এই বোটগুলো দাঁড়িয়ে আছে, বোটে করে এই পুরো ওই দেখছো দূরে এরকমভাবে বোটে করে স্পিড বোটে করে পুরোটা জায়গাটা ঘুরিয়ে দেখানো হবে। তো আমরা এখন ডালহৌসি থেকে পাঞ্জাবে পৌঁছে গেছি, এখন যাচ্ছে অমৃতসরে। একদম রোড সাইড, একদম পাঞ্জাবি স্টাইলে, পাঞ্জাবি রুটি আর এই আলু মটর খাচ্ছি আমরা পাঞ্জাবি ধাবা থেকে। এখন অমৃতসর যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা আছে। তো রোড সাইডে লাঞ্চ করে নিচ্ছি আমরা। এই হচ্ছে ধাবা, রোড সাইডে ধাবা হয়, তো রুটি আর চানা দিয়ে লাঞ্চ করছি। সো আমরা এখন অমৃতসর পৌঁছে গেছি। এবার অনেকদিন পর চাইনিজ খাবো। এখানে সুইগিতে চাইনিজ অর্ডার করেছি, এই নুডলস আর চিলি চিকেন। এই হচ্ছে আমাদের রুম, যেটা 2 দিনের জন্য নিচ্ছে 2500 টাকা। এই জয়িতা বসে আছে। তো কেমন লাগলো ট্রিপ পুরো? কালকে আমরা মোটামুটি পাহাড় শেষ হয়ে গেছে, এখন জাস্ট আমরা কালকে গোল্ডেন টেম্পলটা ঘুরবো, তারপরে ব্যাক টু কলকাতা। আজকের দিনটা এখানেই শেষ। গুড মর্নিং। এখন আমি অমৃতসরে রয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে। আরেকজন যাচ্ছে, এখন গোল্ডেন টেম্পল দেখবো, এক্সাইটেড। এই হচ্ছে গোল্ডেন টেম্পল যাওয়ার পথে রাস্তা। পৌঁছে গেছি এখন আমরা গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পলের প্রপার ভিউ এখানে দেখেছিলাম, কারণ আগে গিয়ে মোস্ট প্রবলি ফোন ইউজ করা যাবে না। গোল্ডেন টেম্পল দিকে এগিয়ে যাচ্ছি সাইড ওয়াইজ। এরকম ভোগ খেতে পারো, ভোগ দেয় ভিতরে, তার ভিতরে বসছে সবাই, এত লোক বসছে সবাই। এই হচ্ছে গোল্ডেন টেম্পলের ভিতরে ঢোকার মানে ইন্টেরিয়ারটা। তার ভিতরে আমরা আর মোবাইল ইউজ করতে পারবো না। তো সেখান থেকে আপনাদের দেখালাম, পুরোটাই সোনায় তৈরি সুন্দর একটা জায়গা। এই গোল্ডেন টেম্পল এতটা সুন্দর একটা জায়গা, আপনারা গেলে অবশ্যই আপনাদের ওখানে মানে থাকতে বারবার মন চাইবে, মানে একটা আলাদা শান্তির জায়গা। এই গোল্ডেন টেম্পলের ঠিক পাশেই এমন একটা জায়গা রয়েছে যেটা শুনলেই প্রত্যেকটা ভারতবাসীর রক্ত গরম হয়ে যাবে, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। তো ওখানেই আমরা গেছিলাম ঘুরতে, যেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল। তো সেটাই আপনাদের দেখাবো এখন। गांधी जी जो कि पंजाब का रुख कर चुके थे, फरवरी में रुख लिए गए। যেটা যখন গুলি চালিয়েছিল ভারতীয় দল, এই মার্ক এখনো আছে। এইগুলো সব গুলির মার্ক করা আছে এইগুলো। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে হাজার হাজার ভারতবাসীকে আটকে রেখে গুলি করে হত্যা করা হয়েছিল। ঠিক এই মাঠটার মধ্যে এতগুলো ভারতবাসীর প্রাণ নিয়েছিল ইংরেজরা। এটাই সেই জায়গা। সো আমরা জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে যেটা নেক্সট ডেস্টিনেশন যেখানে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডার হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডারটা, একমাত্র ভারতের এই বর্ডারটাই বিকেলবেলায় খোলা হয়। সেটা টাইমিং হচ্ছে 4টে থেকে 5:30 অবধি বা 6টা অবধি খোলা থাকে। তো সেটা একটা বড় মানে আমাদের ইন্ডিয়ান যে মিলিটারি আর্মিরা রয়েছে তার একটা শো দেখায়। তো সেটা দেখতেই আমাদের যাওয়া। এই হচ্ছে ওয়াঘা বর্ডার এন্ট্রি। যাওয়ার সময় পপকর্ন নিয়ে নিয়েছি। সো আপনারা যারা যারা ওয়াঘা বর্ডার দেখতে আসার প্ল্যান করবেন, আপনারা অনলাইনেও টিকিট পারচেস করতে পারেন বা ওখানটা অফলাইনেও টিকিট পাওয়া যায়। তো একটু আগে আসার চেষ্টা করবেন, কারণ বিশাল ভিড় হয়। হচ্ছে ওয়াঘা বর্ডার, আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, ওই পিছে হচ্ছে পাকিস্তানের ফ্ল্যাগ। পুরানো বর্ডার, পাকিস্তান বর্ডার। এটা চেকিং হয়ে গেছে, এখন আমরা ভিতরে ঢুকছি। এই যে পুরো বর্ডার এরিয়া, আমরা এখন ঢুকছি।
এন্ট্রি নিচ্ছে এখান দিয়ে। সন্ধ্যের অমৃতসর, এটা গোল্ডেন টেম্পল যাওয়ার রাস্তা। সন্ধ্যেটা বেশ ভালো লাগছে, লাইটে সাজানো বেশ শহরটা, খুব সুন্দর লাগছে, বিউটিফুল। অমৃতসরে এটা দোকানে আছে, দুধ গরম হচ্ছে, এই লস্যিটা 50 টাকা করে, যেহেতু লস্যি নিয়েছে ভালোই টেস্ট। ফুচকা খাচ্ছি, এটা সুজির ফুচকা, টাটার ফুচকা, এই চল টেস্ট করে রাখুন। এখানে দু রকমের ফুচকা পাওয়া যায়, এইটা এক রকমের ফুচকা, এটা হচ্ছে আটার, और সাইড হচ্ছে সুজি, এখানে আলু মিক্স হচ্ছে। अभी तीसरी वैरायटी भी आ गई है, क्या राइस पुचका। हाँ राइस ओ मिलता है कानपुर में। अच्छा টেস্ট করো, কেমন টেস্ট করো, ভালো খেতে। দোকান, এই গোলাপ জামুন, দুধ গরম হচ্ছে। আমি এখন ক্ষীর নিচ্ছি দুটো পার্সেল করে, 70 টাকা করে ক্ষীর, আর গোলাপ জাম হচ্ছে 15 টাকা করে পিস। এখানকার এই দুধের জিনিসগুলোই খুব ফেভারিট। এই হালুয়াটাও খুব ভালো লাগছে, বাট এখন আর খাবো না। এখানকার মিষ্টি দোকানগুলো খুব সুন্দর। আপাতত ডিনার চলে এসছে অমৃতসরে। আমি নিয়েছি এটা অমৃতসরি ফিশ, জয়িতা নিয়েছে। কি নিয়েছো তুমি? বাটার চিকেন, বাটার চিকেন নান, সুইগি দিয়ে অর্ডার করেছিলাম। তো সো অমৃতসরের দিন শেষ, এখন ডিনার করব। কালকে আর্লি মর্নিং ফ্লাইট, তো ওই জন্য রুমেই খাবার অর্ডার করে নিয়েছি। কালকে সকালবেলায় ফ্লাইট কলকাতার উদ্দেশ্যে।